গণেরা যুবকেরা তরুণ নওজওয়ানেরা কি করুন ঘটনা সেদিন কারাবালায় ঘটেছিল। ও আমার ভাইদেরা, আল্লাহ নবী যাকে হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহ নবী বলল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার ইমাম হাসান আর ইমাম হোসেনকে যারা ভালোবাসলো আমি নবী জানিয়ে দিলাম তারা যেন আমি নবী আমাকে তারা ভালোবাসলো, আর আমার ইমাম হাসান আর ইমাম হোসেনকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবী আমাকে কষ্ট দিল। আল্লাহ নবী তিনি এক সময় বলতেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আমি ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ভালোবাসি। ও রব্বুল আলামিন ও আরশের মালিক আপনিও ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আপনিও ভালোবাসুন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহর কাছে বলছে ইমাম হুসাইন বাচ্চাকে নিয়ে পানির আবেদন করছেন। ও ইয়াজিদ বাহিনী, ও ইয়াজিদ বাহিনী, আমরা আপনার শত্রু হতে পারি, কিন্তু আজকে দেখতে পাচ্ছ ছোট্ট দুগ্ধ পশু নিষ্পাপ শিশু বেগুনা মাসুম পানির অভাবে পানির তাড়না জিহ্বাটা শুকিয়ে যায়, একটু কি পানি দেবে নাকি? ছোট্ট বাচ্চা আলী আসগরকে নিয়ে পানির আকুতি মিনতি করে যখন ফোরাত নদীতে একটু পানি তুললো, এমন সময় দেখতে পাওয়া গেল দূর থেকে একটা তীর এসে তারা এমন নির্দয় হলো। হযরত ইমাম হোসেনের প্রতি এতটুকু তারা দয়া দেখালো না, একটা তীর এসে সরাসরি ওই তীরটা ইমাম হোসেনের গায়ে লাগলো না। ও আমার ভাইজানেরা, ও তরুণ নওজওয়ানেরা, কি করুন ঘটনা ঘটলো সেদিন। ওই তীরটা ছোট দুগ্ধ পশু আলী আসগরের কপালে লেগে গেল। এমন সময় দেখতে পাওয়া গেল রক্তগুলো টপ টপ করে পানিতে পড়লো। হযরত ইমাম হোসেন দেখলো, আরে এই রক্তের মধ্যে, পানির মধ্যে রক্ত, না 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 না, এই পানি পান করা যাবে না, এই পানি খাওয়া যাবে না। পানিটা ফেলে দিয়ে আলী আসগরকে কোলে করে নিয়ে কলিজার সাথে জড়িয়ে নিয়ে তাঁবুর মধ্যে সে বলল, ও বিবি সাহেবা, ও বিবি সাহেবা, জীবনের মতো তোমার সন্তান আর তোমাকে বিরক্ত করবে না, আর তোমার কাছে পানি চাইবে না, আর পানি পানি করবে না, আর তোমাকে বিরক্ত করবে না, আর তোমাকে জ্বালাতন করবে না। দেখো জীবনের মতো আমি শেষ পানি পান করে নিয়েছি। এতই তারা নির্দয় হয়ে গেল, এতই তারা নির্দয় হয়ে গেল, তারা পানি তো দিল না বটে, তারা একটা তীর নিক্ষেপ করে আমার কলিজার সন্তানকে চিরতরের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও বিবি সাহেবা, নাও নাও তোমার বাচ্চাকে কোলে নাও, জীবনের মতো আর পানি চাইবে না, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিলাম। ঠিক এইভাবে দেখতে পাওয়া গেল ওই তাঁবুর 70 অথবা 72 জন কাফেলার মধ্যে থেকে এক এক করে সব শাহাদাত বরণ করতে লাগলো, এক এক করে সব শহীদ হতে লাগলো। ইমাম হোসেন খুব চিন্তায় পড়ে গেল, কি হবে কি হবে এবারে পরে শেষ বেশ একেবারে মানে কি বলে সাবস্টেন্স, যেটা একেবারে তার সারাংশ, ইমাম হোসেনকে তারা ছাড়লো না। ইমাম হোসেনকে তারা শহীদ করলো, এবং সেই শহীদটা তার লাশটাকে নিয়ে যেভাবে মানে ব্যঙ্গ করা হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। তাকে শিরচ্ছেদ করে দেওয়া হলো, তার মাথাটা বল্লভে আগায় করে নিয়ে মাথাটা ইজিদের সামনে পেশ করা হলো। আল বিদায় ওয়ান নিহায়া, বিশ্ববিখ্যাত একজন লেখক, পৃথিবী বিখ্যাত লেখক হযরত ইবনে কাসির দামাশকি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে, কারবালার ঘটনাকে উল্লেখ করেছে আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে, একটা প্রসিদ্ধ কিতাবের মধ্যে। তো ইজিদের সামনে যখন ইমাম হোসেনের মাথাটা যখন রাখা হলো, এজিদ, এই ঘটনা কথা আছে আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে, এজিদ লাঠি নিয়ে চেয়ারে বসে ইমাম হোসেনের নাকে চোখে রাখলো, এ করছে। ঠিক ওই সময় এক জায়গায় ওই একজন সাহাবী ছিলেন, ওকে নামটা আমার মনে আসছে না, একজন সাহাবী এই অবস্থা দেখে না কেঁদে ফেললেন, টপটপ করে কাঁদছেন, আহারে কি অবস্থা। ও আমার ভাই জানেরা, ও তরুণ নওজওয়ানেরা, কি করুন ঘটনা সেদিন ঘটলো। এজিদের সামনে যখন নবী পাকের নওয়াসান হযরত ইমাম হোসেনকে পেশ করা হলো, এজিদ চেয়ারে বসে ছড়ি নিয়ে হযরত ইমাম হাসান, ইমাম হোসেনের নাকে, চোখে আর মুখে ছড়ি লাগাতে লাগলো। ওই সময় আল্লাহ নবীর একজন সাহাবা তিনি উপস্থিত ছিলেন, ডুকরে কেঁদে ফেললেন, ও এজিদ আজকে কি ক্ষতি করলে, আমি চর্মচোখে আমি দেখেছি আমার রাসূলুল্লাহকে, হযরত ইমাম হোসেনকে
চুমুকে যে জায়গায় আজকে এজিদ ছড়ি নিয়ে আঘাত করেছে, ওই জায়গা আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনকে ওই জায়গায় চুমু খেতে দেখেছি। আমি আমার চোখ চোখে দেখেছি আমার নবীকে ইমাম হোসেনের ওই জায়গায় চুমু খেয়েছে, আর ওই জায়গায় এজিদ আজকে ব্যঙ্গ করেছে। ও মুসলমান ভাই জানেরা, কি জবাব সেদিন দেবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন মহান আল্লাহ যেদিন বিচার করবে, ওই বিচারের ময়দানে সেদিন সকলে নিরুপায় হয়ে যাবে, সকলেই চুপ থাকবে, কোনো কথা বলার সাহস পাবে না। মহান আল্লাহ যাকে হুকুম দেবে, ওই দিন সমস্ত নবীরা সব নফসি নফসি করবে। ওয়া ইয়াকুলু আদম শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নফসি নফসি। সব নবী যেদিন নফসি নফসি করবে, ওই দিন শুধু একমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই দিনকে মহান আল্লাহ পাক সেদিন মহান আল্লাহ আমার নবীকে সুপারিশের জন্য বলা হবে। ও জওয়ানেরা, যুবকেরা, সেদিন হযরতে ফাতেমা তুজহরা উঠবেন আর আব্বা জানের কাছে বলেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে ময়দানে মাহশরে যেদিন সমস্ত নবীরা কথা বলার সাহস পাবে না, আজকে দিনে আপনি সুপারিশ করবেন, তবে আমি ফাতেমা আজকে দিনে আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনের বিচারখানা আগে করতে হবে। আব্বা জান, আজকে দিনে আমার আমার ইমাম হাসান আর ইমাম হোসেন কি অপরাধ করেছিল? আপনার উম্মতরা আমার কলিজার টুকরা যদি ইমাম হাসানকে বিষপান করে মেরেছে, আপনার উম্মত আমার কলিজার টুকরা হযরত ইমাম হোসেনকে তারা কারবালার ময়দানে শহীদ করেছে। আব্বা জান, আজকে দিনে আমার হাসান আর হোসেনের বিচারটা করতে হবে। আল্লাহ নবী বলেছিল, আল্লাহ নবী বলল, বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আজকে দিনে কি বিচার করব? আজকে দিনে কি বিচার করব? তবে আমার হাসান আর হোসেনকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আল্লাহ পাকের দরবারে বলবো, রব্বুল আলামিন, আমার ইমাম হাসান আর ইমাম হোসেন আমার গুনাহগার উম্মতের জন্য কুরবানি হয়েছে। রব্বুল আলামিন, আজকে দিনে অন্য কোনো বিচার নাই, আমার ইমাম হাসান আর হোসেনের কুরবানির বিনিময় আমার গুনাহগার উম্মতকে আপনি আজকের এই হাসরের ময়দানে নাজাত দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার হবে, আল্লাহ পাক বলবে, আমার উম্মত যেহেতু আমার ইমাম হাসান আর হোসেন শহীদ হয়েছে, আমি আল্লাহ তাআলা বলবো, আল্লাহ, আমার ইমাম আর হাসান আর হোসেনকে দেখুন আজকে রক্তমাখা অবস্থাতে উঠবে। সেদিন রক্তমাখা অবস্থায় উঠবে, কারণ আপনারা জানেন ফতোয়া শরীয়তের মাসলা হলো, যারা শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, যারা শহীদ হয়, এরা যে অবস্থা করা হবে, এদের গোসল দেওয়া হবে না। যারা শহীদ হবে, রক্ত মাখা গায়ে, হাতে ঘড়ি থাকলে, চশমা থাকলে, আংটি, ওই অবস্থাতে কিছুই খোলা হবে না। রক্ত মাখা অবস্থা, তাকে গোসল দেওয়া হবে না, তাকে দাফন করতে হবে, জানাজা পড়ে দাফন করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে ওঠানো হবে, ঠিক শহীদরা ঠিক ওই অবস্থাতে উঠবে। আর হাসরের ময়দানে সেদিন ঠিক ওই অবস্থাতে রক্ত মাখা শরীর নিয়ে হযরত ইমাম হোসেন উঠবে, আর ইমাম হাসান তার গোটা শরীরটা বিষে সবুজ হয়েছিল, ওই অবস্থাতে উঠবে। এবং আমার নবী, বিশ্ব নবী ইমাম হাসান আর হোসেন কি আল্লাহ তাআলা পেশ করলেন, আল্লাহ এই উম্মতের জন্য, নাজাতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য ইমাম হাসান আর হোসেনকে আল্লাহ আপনার জন্য কুরবানি করেছি, আপনি আমার উম্মতকে নাজাত দিয়ে দিন। একবার বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় আছি? সেই নবীর উম্মত, সেই নবীর যারা আহলে বাইত, তাদের সাবরাসনি হবে আজকের মাহফিল। আপনি কি ভাবছেন এটা যে কোন রকম একটা মসজিদ, সেটা নাকি বিশাল সজ্জিত করলে সেটা মানে অনেক বড় নাকি? এর মুহূর্তের মর্যাদার কথা জানেন? যদি তারা আমাদের প্রতি একবার খুশি হয়ে যদি একবার রুহানি দোয়া করে দেয়, এটাই আমাদের জন্য অনেক, এটা আমাদের জন্য কাফি হয়ে যাবে। এই জন্য আহলে বাইতের সাবরাসনি মাহফিল, এই জন্য আহলে বাইতের সাবরাসনি। অথচ যে নবী আমাদের জন্য এত ক্রন্দন করে, যে নবী ইমাম হোসেন আর হোসেন আমাদের জন্য কুরবান হয়েছে, আজকে আমাদেরই কোনো ধান ধারণা নেই, যার মন চায় আজকে চলছি, ধান্দা নেই, মসজিদে আজান হচ্ছে, কোনো হিসাব নেই, যার মতো চলছি, মন চায় জিন্দেগিতে। ওমর ভাই জানেরা, চলুন জওয়ানেরা, আজকে দিনে ইমাম হাসান আর ইমাম হোসেনের এই শাহাদাত থেকে আমরা শিক্ষা কি নেব? যেহেতু তারা আমাদের উম্মত, আমার নবী পাকের গুনাহগার উম্মতের জন্য, নাজাতের জন্য শহীদ হয়েছে। ওমর ভাই জানেরা, চলুন জওয়ানেরা, তাই আমাদের কর্তব্য হবে আমরা আজ জীবদ্দশায় কোনদিন, কারণ আমাদের নবী এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে স্বয়ং রাসূলুল্লাহ নিজেও
তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে। রাসূলুল্লাহ রক্ত ঝরানো দ্বীন ইসলামকে আজকে আমরা পৈতৃক সম্পত্তি মনে করে আজকে আমরা এই দ্বীন ইসলামকে আমরা মানতে পারি না। আল্লাহর নবীর সুন্নতকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে গিয়ে আমাদের লজ্জা লাগে, আমাদের অপমানিত হতে হয়, তাই না? লজ্জা লাগে না? ওই এখন অল্প বয়সে দাঁড়িয়ে রাখবো, সুন্নত আদায় করবো, এখন অল্প বয়সে নামাজ পড়বো, নামাজের সব কত তোমার বন্ধু বান্ধব স্ট্যান্ডার্ড ভালো তারা আছে। জেনে রাখুন, যাদের জন্য লজ্জা বোধ করে, যাদের পিছনে দৌড়াতে গিয়ে আজকে আমরা আল্লাহ ভুলেছি, নবী ভুলেছি, এরা কেউ আপনার পাশে থাকবে না। খুব জোর আপনার মরে গেলে ওই মর লাশ পর্যন্ত আসবে, একটু সমবেদনা জানাতে, আর আসবে না। যে নেতার পেছনে আমরা ছুটছি, এসব কোন নেতা কাজে না। একমাত্র যিনি আমাদের সহায় হবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য কাঁদবেন, আজও কাঁদছেন মদিনা রওজার ধারে, আজও কাঁদছেন। হাদিস শরীফে এসেছে রাসূলকে যেদিন তোলা হবে হাসরের ময়দানে, আমার নবীর গায়ে কাদা, নবী কাদা অবস্থায় গায়ে যেন কাদা লেগে থাকবে। আল্লাহ রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আজকে অবস্থা কেন? আমার নবী কবরে শুয়ে উম্মতি উম্মতি বলে আজও কাঁদে। হায়াতুন নবী উম্মতের জন্য কাঁদে, কেঁদে কেঁদে কবরের মাটিটা কাদা হয়ে যাবে। ওই অবস্থায় সেদিন উঠবে, ওই অবস্থা উঠবে। ভাবতে পেরেছেন কোন নবীর আমরা উম্মত আজকে? কোন নবীর উম্মত ভাবতে পেরেছেন? কি দরকার ছিল? ইমাম হোসেন কি তাদের কি চেহারের দরকার ছিল? তাদের কি সম্মানের অভাব ছিল? তাদের চেয়ারের দরকার ছিল না, তাদের সম্মানের অভাব ছিল না, অর্থের অভাব ছিল না। তারা বললে কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ পাক তাকে দিত, কিন্তু না, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে প্রাণ উৎসর্গ করে দেয়, যাতে আমার নানা জানের উম্মতগুলো গুনাহগার নাজাত পায়। এই জন্যই প্যারা হাজিরিন মজলিস, এই 10ই মুহররমকে সামনে রেখে আমরা দুনিয়ার অহেতুক অশ্লীল কাজ না করে বরং আমরা কি করব, এই 10ই মুহররমকে ওই সমস্ত দুনিয়া আরো যারা তাজিয়া, ঢোল, তবলা যেগুলো শরীয়তে হারাম নিষিদ্ধ, এগুলো থেকে বর্জন করে বরং অনেকে রোজা রেখেছেন। অত্যন্ত খুব ভালো 10ই মুহররম রোজা, কারণ এই 10ই মুহররম রোজাটা হলো রমজানের ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা হলো 10ই মুহররম রোজা। বলুন সুবহানাল্লাহ। কেন? নবী মুসা আলাইহিস সালামকে ফিরাউন খুব জ্বালাতন করেছিল, মানে এত জ্বালাতন করেছে, ঘটনা অনেক। একেবারে শেষ ঘটনা বলছি, একদিন ফিরাউন সদল বলে নবী মুসাকে ধাওয়া করেছে, মেরে দেবে এবার। আজকে ফাইনাল ডে, হয় ফিরাউন থাকবে না মুসা থাকবে। কারণ এটা আমরা চিন্তা ভাবনা নিয়ে আসছি যে আজকে মুসা নবীকে হত্যা করব, মেরে দেবো। ধাওয়া করেছে, ছুটতে 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 নবী মুসাও তার কওমকে নিয়ে ছুটতে এমন একটা জায়গায় গেল, সামনে শুধু পানি আর পানি, আর কোনো রাস্তা নেই। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাকের জলিল কদর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটতে একেবারে যখন শেষ প্রান্তে পৌঁছে গেল, সামনে শুধু পানি আর পানি। আল্লাহ নবী মুসা চিন্তায় পড়ে গেল, ওদিকে ফিরাউন সদল বলে ছুটছে, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ও মুসা, তুমি ভয় করো না, তুমি ঘাবড়ে যাও না, কারণ আমি নবীদেরকে দুনিয়ায় একা একা ছেড়ে দেই না, বরং আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ পাক বললেন, এ মুসা, তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে নবী মুসা আর দেরি করলেন না, লাঠি নিক্ষেপ করলো। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় ওই বিশাল নীল নদের উপর একটা রাস্তা হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে পেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ফিরাউন এসে হাজির, তারে মুসা নবী পৌঁছে গেছে। খুব সংক্ষেপে শুধু একটু বোঝার জন্য বলছি, এই রোজাটা এসে বলে কেন বলছে। এখন এবার ফিরাউন সদল বলে, ও এবার ব্রিজ ক্রস করছে ঠিক মধ্যস্থলে, এই যে নীল নদের মাঝখানে। রব্বে কারীম রব্বুল আলামিন বললেন, এ মুসা, এবারে আমার খেলাটা আমি শুরু করব। মুসা, তুমি আর দেরি করো না। মুসা, এই মুহূর্তে তুমি তোমার লাঠি খানা নিয়ে তুমি আবার জমিনে নিক্ষেপ করো। আল্লাহ পাকের নবী জলিল কদর পয়গম্বর আর দেরি করলেন না, লাঠি নিয়ে নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে দেখা গেল কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে ওই রাস্তাটা একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর ফিরাউন তার সদল বলে এই নীল নদে হাবুডুবু খেয়ে মারা গেল জাহান্নামের টিকিট করে। ফিরাউন একেবারে চলে গেল, নীল নদে ডুবে মারা গেল। মহান আল্লাহ নবী মুসাকে যেদিন বাঁচালেন এই ঘটনা, সেদিন কিন্তু 10ই মুহররম। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনায় গিয়ে দেখছেন সব ইহুদিরা রোজা রাখছে, ইহুদিরা রোজা রেখেছে। তো জিজ্ঞাসা করলেন, রোজা রাখছে কেন?
কারণ বলছে কেন আমাদের নবী, তার মানে ইহুদিরা মুসা নবীকে মানতেন, যে আজকে মুসা নবীকে আল্লাহ ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছিল, রক্ষা করেছিল, তাই আমরা একটা রোজা রাখছি। আল্লাহ নবী বলল যে ইহুদির থেকে তো মুসা আমার ভাই, হকটা আমাদের বেশি, অতএব রোজা আমরা রাখবো রোজা। আমার ভাইরা, তরুণ নওজওয়ান সাহাবায়ে কেরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা তো রোজা রাখে এই দিন 10ই মুহররম, আর আমরা রোজা রাখবো, আমাদের রোজার সাথে কি ইহুদি রোজার সাদৃশ্য হয়ে যাবে না? আল্লাহ নবী বলেছিল, আমার সাহাবারা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইহুদিরা একটা রোজা রাখে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা একটা নয় বরং তার সাথে আরো একটা অতিরিক্ত রোজা জুড়ে দেবে। তাই আমরা অনেকে শনিবার, রবিবার অথবা রবিবার সোমবার রোজা রেখেছি, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন পাক জামানে, ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা, এই 10ই মুহররম রোজাটা হলো, এই 10ই মুহররমের রোজাটা হলো রমজানের ফরজ রোজা। এই রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে উৎকৃষ্ট রোজা হলো ইয়াউমে আশুরা 10ই মুহররম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, আমার সাহাবীরা যারা 10ই মুহররমের দিন রোজা রাখবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম একটা রোজার বিনিময় মহান আল্লাহ তাদের একটা বছর পূর্ণাঙ্গ 1 বছর রোজা রাখার সওয়াব ওই বান্দা বা বান্দির নামায় আমলে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে রোজা রেখেছি 10ই মুহররম, একটা রোজার বিনিময়ে আল্লাহ নবী বলছেন তার আমল নামায় 1 বছর রোজা রাখবে। এই রোজাটা কেন হলো? নবী মুসাকে রক্ষা করলো, ইহুদিরা করতেন, আল্লাহ নবী বলছেন না, হক আমাদের বেশি, আমরা রাখবো। আর যেদিন সেই ঘটনা ঘটলো মুসলমান, সেদিনও 10ই মুহররম। এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি, আমাদের হক বেশি। তাই আমরা অহেতুক শরিয়াতের বিধি লঙ্ঘন না করে এই দিন রোজা রাখি, সবরাসানি মাহফিল করি, দান সাদকা করি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় জায়গায় সবরাসি দোয়া ইত্যাদি এগুলো আমরা সীমাবদ্ধ, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ করি ইত্যাদি, এইগুলো আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ি। কারণ এই দিনে যেমন একটা আনন্দের দিন, কারণ সমস্ত নবী রাসূলদের বিপদ মুক্তি করলেন, সমস্ত নবী রাসূলদের কিছু ত্রুটি মুক্তি করলেন, ত্রুটি মাফ করলেন, এবং সাথে সাথে নির্মমভাবে এই দিনে ইমাম হুসাইনকে শাহাদাত শহীদ করা হলো। কারণ যেভাবে শহীদ করা হয়েছে, নিশ্চিত আমার আল্লাহ চাইলে হয়তো বিশাল আসমান থেকে গজব আর আযাব দিয়ে সব কওমকে শেষ করে দিতে পারতেন, কিন্তু মহান আল্লাহ সেটা করবেন না। কারণ আমার নবী এই বিষয়ে দোয়া চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ, কারণ আল্লাহ নবী জানতেন যে পূর্বে যত নবী রাসূল এসেছে তার কওমের প্রতি আসমানি গজব দিয়ে আমার আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিলেন, শেষ করে দিলেন। সব নবীর কওমকে আল্লাহ পাক শেষ করে দিয়েছিলেন। যেমন দাউদ আলাইহিস সালাম, একটা নবীর কথা বলি, দাউদ আলাইহিস সালাম তার কওমকে একটা ঘটনা, একটা কওম একটা অমান্য করার কারণে দাউদ নবীর কওমকে সব বাঁদরে রূপান্তরিত করেছিল। ঘটনাটা জানেন কি ঘটনা? দাউদ নবী সমস্ত নবী রাসূল যত এসেছে পৃথিবীতে, তার মধ্যে থেকে সর্বসেরা কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আর দাউদ নবীর উপর যে কিতাব অবতীর্ণ হচ্ছে, সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? জাবুর, আসমানি কিতাব জাবুর। এই জাবুর তেলাওয়াত করতেন কিবার করে? শনিবার করে। তিনি একটা শিডিউল ছিল, তার একটা শিডিউল ছিল, প্রত্যেক শনিবার নদীর ধারে বসে জাবুর তেলাওয়াত করবে। তেলাওয়াত করছে কি? জাবুর, যার প্রতি অবতীর্ণ হয়েছে জাবুর। দাউদ আলাইহিস সালাম এত কণ্ঠস্বর সুরিত কণ্ঠে, ও আমার ভাই জানেরা, আল্লাহ পাকের নবী জলিল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর পাঠ করতেন শনিবার করে নদীর ধারে। আল্লাহ পাকের নবী কণ্ঠস্বর এত সুন্দর, দাউদ নবী যখন জাবুর পাঠ করতেন, ওই সময় আসমানের পাখিগুলো আসমানে যেন থমকে দাঁড়িয়ে যেত দাউদ নবীর কণ্ঠে জাবুর শোনার জন্য, বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো তার সমুদ্রে থাকতে পারতো না, যেই না দাউদ নবী শনিবার করে তিনি জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো সব ঝাঁকে ঝাঁকে কিনারায় এসে দাউদ নবীর কণ্ঠে জাবুর পাঠ করতে লাগলো। এই অবস্থা দেখে দাউদ নবীর এই কওমগুলো যারা ঈমান আনেনি, দাউদ নবী যেই না জাবুর পাঠ করতো, মাছগুলো কিনারায় চলে আসতো, আর তার কওমগুলো শনিবার করে ওই মাছগুলো সব তারা জাল দিয়ে ধরে নিত। দাউদ নবী কোরআন জাবুর পাঠ করছে, মাছগুলো শুনছে, আর ওরা এই সুযোগে এসে মাছগুলো হাত তুলে নিচ্ছে। আল্লাহ পাক এই বিধান অবতীর্ণ করলো, হে নবী তোমার কওমকে একটু বলে দাও। হুজুর এসে এটা আল্লাহ বিধান বললেন, হে নবী তোমার কওমকে বলে দাও তারা যেন শনিবার দিন মাছ না ধরে। দাউদ নবী ঘোষণা করলেন, আমার কওমের মানুষ আল্লাহর বিধান হয়েছে
আজ থেকে শনিবার দিন কেউ মাছ ধরবে না। মানুষ তো সব বেশি বোঝে, সব এখন হিকমত, সব এখন দর্শন, মানে ঠিক আছে শনিবার ধরা হবে না। তারা কি করলো, একটা ফন্দি আটলো। কি ফন্দি? ঠিক আছে দাউদ নবী শনিবার দিন মাছ দিতে বারণ করেছে, এখন শনিবার দিন যেই জবর পাঠ করা হচ্ছে, শনিবার দিন জবর পাঠ করা হচ্ছে, আর ওরা কি করেছে, ওই যে মাছগুলো ধারে চলে এসছে ওরা একটা গার্ড করে দিয়েছে একটা, যাতে করে, কেন প্রত্যেক শনিবারে দাউদ নবী দবুদ তেলাওয়াত করতো, মাছগুলো থাকতো, দাউদ নবী তেলাওয়াত শেষ হতো, মাছগুলো চলে যেত। আর এরা এই কমগুলো কি করেছে, বদমাইশি করে, ঠিক আছে শনিবার ধরবো না মাছ, রবিবার ধরবো, প্ল্যান করেছে যে মাছগুলো কিনারা আছে না, ওই দূর থেকে একটা জাল আটকে দিয়েছে। তাহলে কি শনিবার দিন ধরা হলো কি আর রবিবার দিন ধরা হলো? এখন আমাকারু আল্লাহ খায়রুল মাকিরিন, যতই চতুর চালাকি করে আল্লাহ বেশি চতুর চালাকি বেশি জানে। আল্লাহ আসলে কি এটাই বলতে চেয়েছেন না, যে দাউদ নবীর কণ্ঠে যে সমস্ত মাছগুলো আসছে জবর শুনবে এই মাছগুলো ধরতে হবে, এটাই তো মূল শরিয়াত বিধান। তারা এই যখন পরিণতি করলো, হঠাৎ করে মহান আল্লাহ ঘোষণা করলো কোরআন শরীফ বেঁচে কুনু কিরাতান খাওয়াসিন, তারা সব অভিশপ্ত বাঁদরে পরিণত হয়ে গেল। বলুন, সব অভিশপ্ত বাঁদরে পরিণত হয়ে গেল সব কওমগুলোকে একটা হুকুম অমান্য করার জন্য। আর আজকের আমরা উম্মতে মুহাম্মদী কটা হুকুম অমান্য করছি, কটা হুকুম অমান্য করছি? আমাদের বাঁচার কি কোনো থাকে? আমাদের কটা হুকুম অমান্য করছে আমরা? দাউদ নবীর কওম শুধু একটা হুকুম অমান্য করে শনিবার মাছ ধরতে বারণ করেছে, ওরা শনিবার ধরেনি, মাছগুলো আটকে দিয়ে পরের দিন ধরেছে। তাতেই মহান আল্লাহ বলছে তোমাদের চালাকি বার করছি, সব কোন খাওয়াসিন, সপ্তাহ অভিশপ্ত বাঁদরের রূপ। কিতাবের মধ্যে সেই বাঁদরগুলো 3 দিন বা 4 দিন যেন সপ্তাহ মারা গিয়েছিল মানুষগুলো। আজকে আমরা অহরহ দৈনন্দিন জীবনে কত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না ফরজে কিফায়া? কিছু সংখ্যক নামাজ মানুষ পড়বে, কত নামাজ কাজা করছি, কত ফরজে আইন কাজা করছি, কত হুকুম অমান্য করছি, কত অশ্লীলতার সাথে জড়িয়ে আছি, আমাদেরও বাঁচার কোনো উপায় নেই। এই জন্য প্রিয় নবী আমাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আমার উম্মতকে, আমার কওমকে আপনি একবারে অভিশাপ দিয়ে আপনি মারবেন না, বরং তাদের প্রতি দয়া করবেন। তাই আমার আল্লাহ আমাদের প্রতি দয়া করে এখন আমাদের বাঁচিয়ে রেখে দেন, নইলে আমাদের এই পৃথিবীতে থাকার কোনো আমাদের অধিকার আর নেই, যে অপরাধ আমরা পৃথিবীতে করছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে বাকি জীবনটা, যতদিন জীবনটা অতিবাহিত হয়ে গিয়েছে, বাকি জীবনটা যেন আজকে থেকে আমরা এখান থেকে, এই মাহফিল থেকে, এই মসজিদ থেকে অঙ্গীকারবদ্ধ, আল্লাহ যারা আমরা বেনামাজি আছি অন্তত আমরা আজকে থেকে যেন নামাজি হয়ে যাব। যারা আমরা সমাজের আরো মানে অপসংস্কৃতি, সমাজের অনেক মানে অপকর্মের মধ্যে জড়িত আছি, সমস্ত অপকর্ম থেকে আমরা দূরে বিরত সরে আসবো। আস্তে আস্তে ভালো ভালো কাজের দিকে আমরা মসজিদের সাথে আমাদের অন্তরগুলো সম্পৃক্ত করব, ইমানের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, আলেম ওলামার সাথে, ইমাম সাহেবের সাথে আমাদের অন্তরগুলো সম্পৃক্ত থাকবে। নিশ্চিত আল্লাহ আমাদের হয়তো ইহকাল এবং পরকাল নাজাত পাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যারা বাড়িতে আছেন সকলে চলে আসুন। এখন আমাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব জনাব হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব তিনি আলোচনা করবেন এবং আখিরি দোয়া করবেন। খুব বেশি বিলম্ব হবে না, মেহরবানি করে আপনারা সকলেই এই পবিত্র